নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রে যে সেটটা দেওয়া আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। সমস্ত প্রশ্নের দেখাবো, ছোট বড় যা আছে সবগুলোই দেখাবো, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। চলো দেখো, প্রথমে 2 দাগের কি আছে। 2 দাগে দেখো পৃথিবীর কক্ষপথটি হলো, সঠিক উত্তর হবে উপবৃত্তাকার। পরবর্তী প্রশ্ন দেখো বড়দিন দক্ষিণ গোলার্ধে, এটা সঠিক উত্তর হবে গ্রীষ্ম পালিত হয়। 3 দাগ দেখো নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। পরেরটা দেখো এটা উত্তর হবে এলাহাবাদ। এলাহাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। 5 দাগ দেখো বায়ু শীতল হলে চাপ বাড়ে। 6 দাগ দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, এটা উত্তর হবে ব্যারোমিটার। 7 দাগ দেখো পর্বতের আকৃতি, এটা উত্তর হবে ত্রিকোণাকার। তারপর দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে উপত্যকা। 9 দাগ প্রশ্নের উত্তরটা হবে দেশের। 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে বারে। 11 দাগ প্রশ্নের উত্তরটা হবে 3 ভাগ সাধু জল। তারপরে দেখো 12 দাগ প্রশ্নের উত্তরটা হবে আর্সেনিক। 13 দাগ প্রশ্নের উত্তরটা হবে ফুকুশিয়াম। তারপরে দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে উর্বরতা কমে যায়। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগ পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম, এটা উত্তর হবে সেলভা। তারপরে দেখো এটা উত্তর হবে ওপেক, বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে। তারপরে দেখো 3 এর শূন্যস্থান পূরণ দেওয়া আছে, কি আছে দেখো। প্রথমে দেওয়া আছে 1 দাগ 3রা জানুয়ারির তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। তারপরে দেখো 2 দাগ 365 দিনে 1 সৌর বছর হয়। 3 দাগ দেখো এটা উত্তর হবে লন্ডনের গ্রিনিচ শহরের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। পরবর্তী দেখো 4 দাগ মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। 5 দাগ দেখো সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ দেখে নাও উত্তরটি। আচ্ছা, পরেরটা দেখো 2 দাগ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও প্রথমটা হবে বি মানে হচ্ছে মিলিবার। তারপর হচ্ছে স্তূপ পর্বত হবে ভূ আলোড়ন। তারপর এটা হচ্ছে 3 দাগ হবে ই লাভা। তারপরে দেখো 4 অন্তর্বাহিনী নদী, এটা হবে সি লুনি। তারপর দেখো রূপান্তরিত শিলা হবে ডি কঠিন। সি দাগ দেখো এক কথায় উত্তর দাও, কি আছে। কোন শিলা সহজে ক্ষয় পায়, উত্তরটা হবে পারলিক শিলা। 2 দাগ দেখো কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, এটা উত্তর হবে এঁটেল। 3 দাগ দেখো লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত, এটা উত্তর হবে টেমস। পরটা দেখো ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত, এটা উত্তর হবে পূর্ব দিকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগ অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 দাগে প্রশ্ন আছে সূর্যরশ্মি কোন স্থানে লম্বভাবে পড়লে কি হবে, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে তোমরা এর দিয়ে লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এর দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগ কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ কেন দেখা যায়, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে 3 দাগের প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন দেখো পোল্ডার ভূমি কি, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি পোল্ডার ভূমি কি, এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন কী আছে। অনধিক 50টি শব্দের নিচে প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান দেখে নাও। 3 নম্বর করে 1 দাগের প্রশ্ন আছে অক্ষরেখা চিত্র অঙ্কন করো এবং 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নিত্যবাহ ও অনিত্যবাহ নদীর তুলনা করো, উত্তরটা দেখো। দেখে নাও নিত্যবাহ নদী ও অনিত্যবাহ নদীর পার্থক্য দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে।
দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, তোমার গ্রামের মাটির জল ধারণ ক্ষমতা খুব কম, তুমি কিভাবে চাষাবাদ করবে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, এর উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা লিখবে, এই পর্যন্ত লিখবে উত্তর, এই পর্যন্ত। তারপরে দেখো 6 দাগের প্রশ্ন কি বলেছে, অনধিক 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর করে। 1 জায়গার প্রশ্ন আছে কি, 23শে সেপ্টেম্বর থেকে 22শে ডিসেম্বরের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে অবস্থান ও তার প্রভাব আলোচনা করো। দেখো উত্তরটি, তোমরা প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও, চিত্রটাও দেখে নাও একেবারে। দেখে নাও, অনুরূপ প্রশ্নটাও দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখ, অনুরূপ প্রশ্নটাও দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির চিত্র অঙ্কন করো এবং এদের বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, চলো প্রথমে আমরা দেখব পর্বত বেষ্টিত মালভূমি, এখান থেকে এ অবধি লিখবে। তারপরে দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি, দেখে নাও, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। হ্যাঁ, বৈশিষ্ট্যটা দেখে নাও, দেখে নাও বৈশিষ্ট্য, ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্য, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বলেছে, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। উত্তরটা দেখো, দেখে নাও, বায়ুচাপের তারতম্যের কারণ, সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের 7ম শ্রেণীর ইতিহাস, পরিবেশ, বাংলা বিষয় সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তোমরা অবশ্যই পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, উত্তরটি এই পর্যন্ত লিখবে। আর খুব শীঘ্রই তোমাদের সমস্ত বিষয়ে আর যেগুলো বাকি আছে, বাকি মডেল সেটগুলো, সেগুলো আমরা সমাধান করে দেখিয়ে দেব। তোমরা অবশ্যই পড়বে, এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পাঠ্য বই খুঁটিয়ে পড়ার অনেক গুণ আছে, তোমরা সেগুলো পড়বে, তাহলে দেখবে বিস্তারিত জানতে পারবে। এছাড়াও যে বড় প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেই বড় প্রশ্নগুলো তোমরা না দেখে বাড়িতে লিখবে, মিনিমাম একটি প্রশ্ন 2 থেকে 3 বার না দেখে লিখবে। তাহলে চলো, তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের ভূগোল বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।